স্বাধীনতা উত্তর সময়ে প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাতে ইসলামী। দীর্ঘ রাজনৈতিক নিষেধাজ্ঞা, সাংগঠনিক চাপ এবং নানা প্রতিকূলতা পেরিয়ে 19 জুলাই দুপুরে শুরু হওয়া এই সমাবেশে জনসমাবেশের চিত্র দেখা যাচ্ছে। রাজধানী জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মেট্রো রেল, সড়কপথ ও নৌপথে ঢাকামুখী মানুষের স্রোত চোখে পড়ার মতো। দুপুর 2টায় শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির শফিকুর রহমান। তবে গতকাল 18 জুলাই সন্ধ্যা থেকেই জড়ো হতে শুরু করেছিলেন দলটির নেতাকর্মীরা। 17 জুলাই এক সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাতীয় সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও এতে বক্তব্য দেবেন। সমাবেশ সফল করতে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালায় দলটি। শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন টানানো হয়, লিফলেট বিতরণ, মাইকিং ও মিছিলের মাধ্যমে সমাবেশের বার্তা পৌঁছে দেওয়া হয় জনগণের কাছে। পল্টন, শাহবাগ, মিরপুর, মালিবাগ, বাড্ডা, মহাখালী সহ বিভিন্ন এলাকায় জামাতের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো মাঠ ঘিরে অজু, টয়লেট, স্টেজ সহ যাবতীয় আনুষঙ্গিক ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে। এই সমাবেশে জামাতের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সবাইকে সমান সুযোগ দেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতে জাতীয় নির্বাচন আয়োজন। দলটি বলছে, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছে। এদিকে সমাবেশ সফল করতে সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মীকে ঢাকায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই লক্ষ্যে ভাড়া করা হয় প্রায় 10,000 বাস। শুধু তাই নয়, সারা দেশে প্রায় 20,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে কর্মীদের সহযোগিতায়, যাদের মধ্যে 6,000-এর বেশি শুধু সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কাজ করছেন। রাজনৈতিক অঙ্গনে এই সমাবেশকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে, সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ কোনো বার্তা আসতে পারে। সমাবেশ শুরুর আগেই উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এদিকে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা জুড়ে টহলে রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।